হ্যালো বন্ধুরা, চলো আমার দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। বন্ধুরা, একটা কথা বলি শুরুতেই, কালকে আমার মনে হয় মোটামুটি টোটাল ওয়াইটির সবাই কালকে যে ঐতিহাসিক লাইভটা হয়েছে সবাই তার সাক্ষী ছিল, তাই না? সবাই লাইভটা দেখেছো, যারা দেখোনি তারা হয়তো রেকর্ডিংটা অলরেডি দেখে ফেলেছো, প্রচুর লোক দেখে নিয়েছো, নিশ্চয়ই দেখেছো। আর লাইভে কালকে কি কি হয়েছে, কি কি না হয়েছে, কে কে এখানে ভিকটিম, কাকে কাকে তোলা হয়েছে, কতটা সেটিং, কতটা ডেটিং ছিল, কার সাথে কার কী ছিল, আমার মনে হয় সবটাই এখানে লাইভ থেকে আমরা ফুল প্রুফ পেয়ে গেছি, অনেক কিছু বুঝতে পেরে গেছি। চলো সেটা নিয়ে আজকে আমি আমার কিছু মতামত জানাবো। তার আগে একটুখানি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো তাহলে মেন টপিক্সে ফেরা যাক। সেটা হলো বন্ধুরা, এই যে এই লাইভটা তো মেনলি হয়েছে বাচ্চার বাবা আর বাচ্চার মাকে নিয়ে। চলো তাহলে বাচ্চার বাবা মাকে নিয়ে কিছু কথা বলে নিই, তারপরে লাইভ রিলেটেড অনেক কথা, অনেক ইনফরমেশন আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, যেটা আমার মনে হয়েছে সেটা অবশ্যই জানাবো। এই যে বাচ্চার বাবা মা, এই বাচ্চার বাবা মাকে নিয়ে আজকে বিগত 2 থেকে আড়াই বছর ধরে এই একটা কন্টেন্টের ওপরে ওয়াইটি উত্তাল হয়ে আছে। একই কন্টেন্ট চলে যাচ্ছে। শুরুতে আমিও কিছু কাজ করেছি, যখন বাচ্চার মা আর কি এতটা বেইমানি করে বাচ্চাটিকে ফেলে রেখে এক্সট্রা ম্যারিটালের জন্য বেরিয়ে এসেছিল, এবং বড় বড় করে কমিউনিটি দিয়েও সেটা স্বীকারও করেছিল, এবং সেটা লিভিং পার্টনারের সঙ্গেই ছিল, এবং সেটা সে নিজেই স্বীকার করেছে। যাই হোক, ওই মুহূর্তে বেশ অনেকগুলো দিন, অনেকগুলো মাস আমি কন্টেন্ট করেছি। যখনই এই বিষয়টার মধ্যে অনেক বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছিল, নোংরামে ঢুকে যাচ্ছিল, ধীরে ধীরে আমি ওই কন্টেন্ট থেকে বেরিয়ে এসেছি। আমি এই কন্টেন্টের মধ্যে আর কোনো কাজ করতে চাইনি ইচ্ছাকৃত। আমি একটা কথা শুধু বলতে চাই, সমস্ত ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমরা কন্ট্রোভার্সি করি, প্রত্যেকটা ক্রিয়েটারদের উদ্দেশ্যে, যে দেখো আমরা কিন্তু অ্যাজ এ ক্রিয়েটার, আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে উঠে এসেছি, যেখানে ব্লগারদের মিথ্যে দেখবো, মিথ্যের মুখোশটাকে যাতে আমরা খুলে দিতে পারি, সেই পর্যন্তই আমাদের কাজ। আমরা কিন্তু কোনো লয়ার নই যে আমরা কোনো কেস নিয়ে লড়বো না। কখনো যদি কেউ নিজেকে সেই জায়গায় নিয়ে যায়, তাহলে তার পরিণতি ভালো হয় না, সেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি। আর এখন তো আরও বেশি দেখা যাচ্ছে, কারণ এই কন্ট্রোভার্সি জোনটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে কন্ট্রোভার্সির থেকে আমার মনে হয় কাদা ছোড়াছুড়ি বেশি হচ্ছে। যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হলো মিথ্যের এগেনস্টে, ব্লগারদের মিথ্যের এগেনস্টে, সেখানে আজকে এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াইটা বেশি হচ্ছে ব্লগারদের থেকে। আজকে এই বাচ্চার বাবা মার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা নিয়ে আজকে এতগুলো দিন পর্যন্ত চলছে, সেখানে তোমরা একটুখানি ভালো করে ভেবে দেখো, আজকে ওই কন্টেন্ট থেকে বেরিয়ে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই অনেক বেশি হচ্ছে, তাই না? বিষয়টা কোথায় নিয়ে গেছে, কারো এগেনস্টে ফাইট করছি, তার মিথ্যের এগেনস্টে ফাইট করতে গিয়ে তোমার আমার মিথ্যেটা অনেক বেশি বেরিয়ে যাচ্ছে। কতটা সত্যি, কতটা মিথ্যে, নিজেকে প্রুভ করার এখানে একটা জায়গা তৈরি হয়ে গেছে, যে নিজেকে প্রুভ করতে হবে। নিজেদের রেকর্ডিং, নিজেদের সমস্ত কিছু এখানে ফাঁস হচ্ছে, কাদা ছোড়াছুড়ি হচ্ছে নিজেদের, যারা কি না অন্যের অন্যায়টাকে দেখিয়ে দেয়, আজকে তাদের কত কিছু না বেরিয়ে যাচ্ছে, তোমরা কতটা অন্যায় করেছো, তাই না? বিষয়টা কেমন না? অ্যাকচুয়ালি দেখতে গেলে না, এখন এই সোশ্যাল মিডিয়াটা একটা জগা খিচুড়ি হয়ে গেছে, একটা নোংরা জায়গায় পরিণত হয়ে গেছে, যেটা আমার পার্সোনাল মনে হয়। আমি আমার মতামতটুকুই তোমাদেরকে দিলাম। বন্ধুরা, এই যে বাচ্চার মা, বাচ্চার বাবা, এই জিনিসটা সবাই জানে, আপাদমস্তক ওয়ার্ল্ডের মনে হয় মোটামুটি যারা এর সঙ্গে রিলেট, যারা এই ধরনের জিনিসগুলো শুরু থেকে এই ব্লগারদের চেনে কিংবা কন্ট্রোভার্সি দেখে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ জানে। তারপরেও এই জিনিসটাকে চটকাতে কথায় বলে না, লেবু বেশি চটকালে তেতো হয়ে যায়। আজকে এটার পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে প্রায় আমরা লাইভ দেখতে পাই, প্রায় আমরা কমিউনিটি পোস্ট দেখতে পাই, আর সেখানে কাউকে না কাউকে এখানে ভিকটিম হয়ে যায় অলরেডি আর কি। সে ভিকটিম এখানে উঠে আসে, এই জিনিসটাই বড্ড চোখে বাঁধে, বুঝতে পেরেছো? বড্ড চোখে বাঁধে যে এটা কী হলো। একটা স্বাভাবিক ছন্দে ক্রিয়েটাররা কাজ করবে, নিজেদের স্বাধীনতা অনুযায়ী কাজ করবে, সেখানে গিয়ে একটা জিনিসকে এতদিন ধরে চালাতে আজকে এই জায়গায়, যেখানে আমার মনে হয় মানুষ সবটাই জানে, সবটাই বুঝে, তারপরেও এটার কোনো শেষ নেই, আর শেষ হবেও না, এটা শেষ হবে না। যত দিন যাচ্ছে জটিলতা বাড়ছে, তত আরও পেঁচিয়ে যাচ্ছে, শেষ এটার হবে না। যাই হোক, যেটা বলতে চাইছি, এই যে বাচ্চার মা, বাচ্চার বাবা,
বাচ্চার মা কোর্টের বাইরে সেটেলমেন্টে আসার চেষ্টা করেছে, বাচ্চার বাবা সেটা বলেছে, বাচ্চার বাবার ভিডিওতেই বলেছে, আমরা সেটা দেখেছি, তাই না? এবার আমার প্রশ্ন হলো, এই যে অনেস্ট বাচ্চার মা যে কিনা এখন ভিডিওতে, নিজের ভিডিওতে এমন অনেক কিছু দেখায়, অনেক কিছু বলে, সে একা কতদিন টেনে নিয়ে যেতে পারবে এইভাবে জানে না, সে আর পারছে না, মানে সেও সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, অথচ কোথাও গিয়ে তাকে দেখে মনে হচ্ছে না তার বিহেভিয়ারে যে সে সত্যি সত্যি একা, আর এই একাকিত্বটা সে চাইছে না বলে সে তার বাচ্চাটিকে চাইছে, কোথাও মনে হয়নি। কারণ সে আজও পর্যন্ত এতগুলো দিন হয়ে গেল সে অ্যালুমিনি ডিমান্ড করতে পারছে, কেস করতে পারছে, পরকিয়া করতে পারছে, কমিউনিটি দিতে পারছে, কিন্তু আজও পর্যন্ত সে তার বাচ্চাটির জন্য কাস্টাডি আপিল করতে পারেনি। কারণ সে বাচ্চাটিকে চায় কি চায় না, এটা হচ্ছে বড় প্রশ্ন। অথচ কয়েকদিন আগে, কয়েক মাস আগে এই বাচ্চার মাই নিজের কন্টেন্টের সাথে এখানে বলেছে, আমার কিচ্ছু চাই না, শুধু বাচ্চাকে চাই, আমি আমার ছেলের জন্য একটা আংটি করব, ও তো এখন বড় হচ্ছে, ওর হাতের মাপটাও তো দরকার, আমরা সেই ভিডিও দেখেছি, দিন দিন বড় হচ্ছে, তো একটা আংটি করব, একটা আংটি আনবো, তারপরে ওর জন্য জামা প্যান্ট কিনবো, কিন্তু ওকে কবে আমার কাছে পাবো, জামা প্যান্টটাও পরতে পারবে কিনা, কারণ ও তো দিন দিন বড় হচ্ছে। কত আদিক্ষেতা এখানে দেখেছি না বাচ্চার মায়ের, সবই ছিল পয়সার জন্য। এরা না, এদের নিজস্ব কোনো পার্সোনালিটি নেই, এদের কোনো ব্যক্তিসত্তা নেই, এদের কাছে সবই হচ্ছে কন্টেন্ট, মানে এদের মানসিকতাটা এত নোংরায় পরিপূর্ণ। অথচ দেখো আজও পর্যন্ত সেই মা বাচ্চাটির জন্য কাস্টাডি আপিল করেনি, উপরন্তু যেখানে কোর্টের ভেতরে সে পাচ্ছে না, কোর্টের বাইরে এসে সে সেটেলমেন্টে বসতে চাইছে যে আমাকে অ্যালুমিনি দাও, আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। কেন এই অ্যালুমিনিটা সে কোর্টের ভেতরে ডিমান্ড করতে পারেনি? কেন? কারণ সে জানে কোর্টের ভেতরে ডিমান্ড করার মতো তার কোনো মুখ নেই, কারণ সে কী কী অন্যায় করেছে সেটা সবটা ক্লিয়ার, সবটা সমস্তটা আছে, সে হেরে যাবে, তাই না? যার জন্য তাকে কোর্টের বাইরে সেটেলমেন্টে আসতে হয়েছে। উপরন্তু তোমরা আরেকটা জিনিস হিসাব করে দেখো, কোর্টের বাইরে বাচ্চার মা ডিভোর্স দেবে বলে অ্যালুমিনি ডিমান্ড করেছে কার কাছে? বাচ্চার বাবার কাছে। তো বাচ্চার বাবা সেটা কেন কোর্টে প্রডিউস করতে পারলো না, কেন জানাতে পারলো না, কেন তাকে অন ক্যামেরা বলতে হচ্ছে, কেন মানে কোর্টের ভেতরে এই জিনিসটা সলভ করতে পারেনি, কেন অন ক্যামেরা বলে কন্টেন্ট নিতে হচ্ছে যে আমি এত টাকা দেবো না, আমার ডিভোর্সের দরকার নেই, যেখানে দুজনেরই প্রায়োরিটি হচ্ছে ডিভোর্স, যেখানে দুজনের শত্রু হয়ে গেছে, কেউ কাউকে চাইছে না। বাচ্চার মা স্বাধীন হতে চেয়েছিল, আজকে প্রচণ্ড মানে বড় স্বাধীন, মানে কি বলবো, বটবৃক্ষের মতো স্বাধীন হয়ে গেছে, পরগাছা হয়ে বেঁচে আছে যাকে বলে আর কি। হ্যাঁ আর্ন করছে কিন্তু পরগাছা হয়ে। আর বাচ্চার বাবাও নোংরামি থেকে নিজেকে বার করতে চেয়েছিল, কারণ বাচ্চার মা অবশ্যই নোংরামি করেছে, এক্সট্রা ম্যারিটাল, সেটা কখনো নিশ্চয়ই গ্রান্টেড নয়। তো সেই নোংরামি করেছে বলে সেই নোংরা জঞ্জাল বাড়ি থেকে মুক্ত করতে চেয়েছে, লাইফ থেকে মুক্ত করতে চেয়েছে, তাই জন্য তাহলে দুজনেরই এখন ডিভোর্সের দরকার। অথচ যখন সেটেলমেন্টটা কোর্টের বাইরে হচ্ছে, তখন বাচ্চার বাবা কোর্টের ভেতরে সেটাকে নিয়ে গিয়ে, যেখানে তার কাছে সমস্ত প্রুফ আছে যে বাচ্চার মা তার সাথে কী কী বিট্রে করেছে, কতটা নোংরামি করেছে, যেখানে সে নিজেকে প্রমাণ করতে পারে, এক লহমা এক চুটকিতে প্রমাণ করে দিতে পারে, তারপরেও সেখানে তাকে এগুলোকে কন্টেন্ট করতে হচ্ছে। কেন? আচ্ছা এর পেছনে কেনটা কি তোমরা জানো? অবশ্যই তোমাদেরকে এই রিজনটা জানাবো, অবশ্যই জানাবো, শুধু সাথে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না, শুধু সাথে থাকো, সমস্ত রিজন আমি তোমাদেরকে জানাবো যে কী কারণ, কিসের জন্য এই ঘটনাগুলো ঘটছে। তারপরে একটা জিনিস দেখো, আজকে বাচ্চার মায়ের দ্বিচারিতা সবাই জানে, তাই না? আজকে সেই জন্য সে কোণঠাসা হয়ে গেছে, সে ওই যে তার এখন স্ট্যাটাস দিতে হচ্ছে, তাকে টাইটেলে লিখতে হচ্ছে, সে আর পারছে না, কারণ বাচ্চার মা বুঝে গেছে যে তার জায়গা সে নিজেকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে। পয়সা থাকলেই তো আর সব কিছু হয় না। ওই যে একটা মুভি ছিল, নিশ্চয়ই দেখেছো তোমরা সবাই, মুভিটা আমার ভীষণ পছন্দের, আয়তরাজ বলেছিল না যে একদিন তোমার কাছে পাওয়ার, পজিশন, পয়সা সবই থাকবে কিন্তু নিজের কোনো লোক থাকবে না। আজকে বাচ্চার মায়ের পরিণতি হচ্ছে তাই, পাওয়ার, পজিশন, পয়সা সবই আছে, সেখান থেকেও আবার তার সঙ্গে স্ক্যাম হচ্ছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা মাঝে মাঝে মানে চলে যাচ্ছে, মানে গায়েব হয়ে যাচ্ছে। এই জাস্ট কয়েক মাস আগে যখন প্রথম আর কি বাচ্চার মা বেরিয়ে এসেছিল, কয়েক মাস না বছর হবে, তখন বলেছিল প্রমোশনাল ভিডিওর যে টাকাগুলো তার অ্যাকাউন্টে ঢুকতো, একটা অ্যামাউন্ট ধরে বসে বলেছিল, সেই টাকাটা নাকি নেই, বাচ্চার বাবা তুলে নিয়েছে। আজকে দেখো বাচ্চার বাবা তো এর সাথে কোনোভাবে ইনভলভ নেই, আজকে সেই একই অ্যামাউন্টের টাকা বাচ্চার মায়ের অ্যাকাউন্ট থেকে আবার গায়েব হয়ে গেছে। কে নিয়েছে এখন? লিভিং পার্টনার নিয়েছে, যদিও এর কোনো প্রমাণ নেই, তাই আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এটা বাচ্চার মা তৈরি করেছে এই প্রশ্নটা, তাই সেই প্রশ্নটা তুলে ধরলাম। আজকে বাচ্চার বাবা
বাচ্চার বাবাকে নিয়ে রিলেট করে ঝিউসা রিলেট করে অনেক কথা এখানে উঠে আসছে, তাই না? অনেকে অনেক নিজের মতো করে কন্টেন্ট করছে, নিজের মতো করে অনেক কিছু তুলে দিচ্ছে, কত কিছু তো শুনতে পাচ্ছি, কত কিছু দেখতে পাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে আজকে শুধু একটা কথাই বলবো, যে আর কি এই বাচ্চার বাবার কেসটার দায়িত্ব নিয়েছে, কোনো ব্যাপার নয় তার কাছে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে সত্যি অনেক বড় ব্যাপার, কিন্তু তার কাছে কোনো ব্যাপার নয়, কারণ সে একটা সেই রকম পোস্টে আছে, তাই না, পজিশনে আছে। তো সে কিন্তু এই যে বাচ্চার বাবা ফোন নাম্বারটা নিয়ে, তারপরে তাকে যার সঙ্গে রিলেট করা হচ্ছে তার ফোন নাম্বারটা, এই দুটোকে যখন ট্র্যাক করবে তখনই কিন্তু লোকেশনটা বেরিয়ে আসবে আদতে সেই রিসর্টে এরা দুজন একই জায়গায় ছিল কিনা, একই দিনে লোকেশন একই জায়গাকার দেখাচ্ছে কিনা। তাহলে জল কা জল, দুধ কা দুধ সব বেরিয়ে আসবে, তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং তখন যখন সে বুঝতে পেরে যাবে যে না এটা মিথ্যে আছে, এটা সত্যি আছে, তখন সে গ্যারান্টি দিয়ে এখানে বলতে পারবে। এবং সে তো সব কিছুরই তথ্য প্রমাণ তুলে দিচ্ছে, এটারও প্রমাণ তুলে দেওয়া যাবে যে না এরা এক জায়গায় ছিল না, এটা ক্রিয়েটাররা বানিয়ে বলছে, সেটাও দেখতে পাচ্ছি না। শুধু বিষয়টা কমপ্লিকেটেড হচ্ছে, আরো কমপ্লিকেটেড করা হচ্ছে, সেখানেই সেটাই শুধু দেখতে পাচ্ছি, শুধু সেটাই দেখতে পাচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাচ্চার বাবাকে নিয়ে যখন আজকে এত কিছু হচ্ছে, যারা বাচ্চার বাবার ফরে একদিন কন্টেন্ট করতো, বাচ্চার বাবার ফরে দাঁড়িয়েছিল, তারা আজকে বাচ্চার বাবার এগেনস্টে দাঁড়িয়েছে। আমি মেনে নিলাম তারা নিজেদের কন্টেন্টের স্বার্থে এসছে, কারণ এখানে না কেউ সাধু নয়, কেউ আমি তোমার ভালো চাই বলে এসেছি এমন নয়, নিজের স্বার্থেই সবাই এসেছে। চ্যানেল তার নিজের, সে চ্যানেলের স্বার্থ দেখবে, নিজের ব্যাংক ব্যালেন্সটা দেখবে না, ব্যাংকে আমার কত টাকা ঢুকছে পার মান্থ, এটাই দেখবে। তো তারা তাদের কন্টেন্টের জন্য কাজ করছে, এটা আমি মেনে নিলাম। কিন্তু বাচ্চার বাবাকে আজকে তাকে তার সে যেটা করেনি, সে যার সঙ্গে ইনভলভ নয়, সেটাতে রিলেট করে তাকে অন্য কারোর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। অথচ বাচ্চার বাবা মুখে সেলোটেপ মেরেই আছে, একটা কথা বলছে না। হ্যাঁ, তার কেসের দায়ভার সে অন্য কাউকে দিয়েছে, সে তার মতো কেস লড়বে, সে তার মতো ফাইট, সে তো করেই যাচ্ছে ফাইট। বাচ্চার বাবার কি কোনো দায় নেই কোনো ফাইট করার? কোনো দায় নেই। যদি দায় না থাকে মাঝে মাঝে কন্ট্রোভার্সি এখানে ছুড়ে দিয়ে যাচ্ছে কেন? সে তো ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে যাচ্ছে না, সে নিজেকে বাঘের সঙ্গে তুলনা করেছে, তাই জন্য আমি ভাই আবার কুমিরের সঙ্গে তুলনা করলাম, বুঝতে পেরেছো? সে নিজেকে বাঘের সঙ্গে তুলনা করেছে, যে বাঘটি কখনো ভয় পায়, সে তো বহু কিছু এখানে দেখিয়েছে, এখানে বলছে, তাই না? সে তার ভিডিও তো বহু কিছুই দেখাচ্ছে। তাহলে বাঘ যখন কাউকে ভয় পায় না, বাঘ নিজে মুখ খুলে কেন একবার বলতে পারছে না এই সব মিথ্যা কথা, আমি এর মধ্যে 0% ইনভলভ নই? এর প্রমাণ আমার কাছে আছে। তোমরা যদি প্রমাণ দিতে পারো আমি এর মধ্যে যুক্ত, তাহলে মেনে নেব, আর যদি প্রমাণ দিতে না পারো সবাইকে দেখে নেব। এইটুকু কথা কি বাচ্চার বাবা বলতে পারে না ক্রিয়েটারদের উদ্দেশ্যে? কেন বলছে না? কেন বলছে না? এর পেছনেও অনেক বড় একটা রিজন আছে, এগুলো বুঝবে না। হ্যাঁ, অনেকেই বুঝে গেছো, আবার অনেকেই হয়তো বোঝোনি। এর পেছনের রিজন হচ্ছে এই যে বাচ্চার মা আর বাচ্চার বাবা, এরা দুজনেই খুব ভালো করে জানে যে কন্টেন্ট কি জিনিস। কন্টেন্টের ওপরেই মানে ঝাক্কাস কন্টেন্ট, মানে কেচ্ছাওয়ালা কন্টেন্ট থাকলেই ভিউ আসবে, রেভিনিউ আসবে, তাই না? কেচ্ছাওয়ালা কন্টেন্ট চাই। তাই জন্য এরা কিন্তু এই বাচ্চার বাবা কয়েক মাস আগেই বলেছিল আমি আর কোনো রকম কন্ট্রোভার্সি চাই না, প্রয়োজন হলে আমি ভিডিও করব না, আমার ক্ষমতা আছে অন্য কিছু করে আমার সংসারটাকে চালানোর, কিন্তু আমার বাচ্চা বড় হচ্ছে, তাই জন্য আমি চাই না কোনো রকম এই ধরনের নোংরা জিনিস আরও চলুক, সে চায় না। অথচ দেখো সে নিজেই কিন্তু কিছু না কিছু কন্ট্রোভার্সির জন্য ছেড়ে যাচ্ছে, পয়েন্ট ছুড়ে দিচ্ছে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, এবং নির্দ্বিধায় ঘরে বসে এর মজাও নিচ্ছে, আবার বেনিফিটও নিচ্ছে ব্যাংকে। বুঝতে পেরেছো? ব্যাংকে এর এফেক্ট পড়ছে, টাকা আসছে তার কন্টেন্টের মাধ্যমে, কারণ যত বেশি গসিপ, যত বেশি চর্চা, তত বেশি রেভিনিউ, তত বেশি ভিউজ, তাই না? দুটোই হচ্ছে, তার রদ দেখা কলা বেচা দুটোই হচ্ছে। আর একদিকে বাচ্চার মাও খুব কষ্টে আছে, সে এখন একা, এত খাটতে হচ্ছে তার বাচ্চার জন্য, সে এতটা কষ্টে, বাচ্চা ছাড়া তার কিছু চাই না। ওদিকে সেটেলমেন্টে আসতে চাইছে, টাকা দাও ডিভোর্স দেবো, কিন্তু আমার বাচ্চা চাই না, বাচ্চা আমি তোমায় দিয়ে দেবো। কি বন্ধুরা, কি তার মানে? কি তার মানেটা কি? এরা কি জানে না এগুলো সামনে আসবে? আমি আমার অপারেন্ট পার্টিকে বলছি, আমি আমার যে অ্যানিমে এই মুহূর্তে বাচ্চার মা আর বাচ্চার বাবা দুজনের শত্রু, তাহলে তাকে আমি যখন এরকম অফার দেব কোর্টের বাইরে, এটা লিক হবেই, আর এটা নিয়ে চর্চা হবে। বাচ্চার মা ডিরেক্টলি তার কেস সম্পর্কে কিছু বলছে না, বাচ্চার মার হয়ে যারা কেস লড়ছে তারা কিন্তু এখানে উঠে আসছে না, কারণ তারা যা বুঝতেই পারছে, এই বাচ্চার মা বুঝতে পারছে শুধু একটুখানি ফুলকি ছেড়ে দিলেই তো আমার রমরমিয়ে ব্যবসা চলছে, আমাকে সবটা নিয়ে এখানে উঠে আসতে হবে কেন?
আমি তো শুধু নাড়াচ্ছি, আমি শুধু কাঠিটা বাজাচ্ছি, তাতেই হয়ে যাচ্ছে। উপর দিকের মানুষ মানে অপর দিকে যে মানুষটা আছে সেই মানুষটাই মানে সব কাজ করে দিচ্ছে। এটা নিয়ে মানে আমাকে নিয়ে কথা বলে আর কন্ট্রোভার্সি বেশি হচ্ছে, এটা ভাবছি। আর বাচ্চার বাবাও ভাবছে অপরদিকে আমার সঙ্গে যাকে জুড়ে দেওয়া হয়েছে, আমি জানি না তার কোনো সত্যতা আছে কিনা, তথ্য প্রমাণ আছে কিনা, তবে একটা কথা তোমাদের বলবো, যা রটে তার কিছু তো বটে, আর সেই কিছু তো বটেটাকে আরও বেশি এখানে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করছে বাচ্চার বাবা। কারণ সে একদম চুপ করে আছে, যেখানে সে সমস্ত কিছু নিয়ে কথা বলতে পারছে, পার্টিকুলার এই চ্যাপ্টারটাতে সে চুপ করে আছে। কারণ সেও জানে এই যত বেশি এই জিনিসটা হতে থাকবে তত বেশি আমার আর্নিংটা আসবে, যত হতে থাকবে। কারণ মাঝখানে বাচ্চার বাবার চ্যানেলের রিচ একদম পড়ে গেছিলো, তাই না, কোনো রকম ভিউজ হচ্ছিল না। এখন আবার চর্চায় আসায় ভিউজটা কিছুটা উঠেছে। এভাবে আরও চর্চা বাড়লে আরও ভিউজ উঠবে, কারণ এটাই তো তাদের বিজনেস না। বাচ্চার বাবা আর বাচ্চার মা দুজন হচ্ছে প্রো ক্রিয়েটার, এরা বোঝে কি দিয়ে পয়সা আর্ন করতে হয়। অত সম্মানের ধার ধারতে গেলে না বাবা সোশ্যাল মিডিয়ায় আয় করা যাবে না। মারও গুলি সম্মানে, সম্মানকে পেছনে রাখো, পরিবারকে পেছনে রাখো, শুধু নিজের কেচ্ছাকে সামনে রাখো আর বিক্রি করো, তবেই পয়সা আসবে। আরে বাবা কোটিপতি হতে গেলে তো স্যাক্রিফাইস কিছু করতেই হবে। তো এটা সোশ্যাল মিডিয়া, এখানে তো আমি অন্য কিছু স্যাক্রিফাইস করবো না, এখানে আমি শুধু আমার সম্মানকে স্যাক্রিফাইস করব, তাই না? এক্স্যাক্টলি এই বড় বড় ক্রিয়েটারদের ক্ষেত্রে কিন্তু ঘটনাগুলো এইরকমই ঘটে, বুঝতে পেরেছি তো, এইরকমই ঘটে। তা না হলে আজকে বাচ্চার বাবা এতটাই ইনোসেন্ট, কোনোভাবেই সে ঝিউসার সঙ্গে কানেক্টেড নয়, তাকে জুড়ে দেওয়া হচ্ছে। এত ক্রিয়েটার দিনের পর দিন এত কিছু বলছে, বাচ্চার বাবা চুপ করে আছে। আর এদিকে বাচ্চার বাবা চুপ করে তো আছেই, উপরন্তু ঝিউসাকে এই যে এত লাইভ হচ্ছে, তো কমিউনিটি হচ্ছে, তার মারফত কোথাও কোনো লাইভে বলতে দেখলাম না যে তার কেসটা যে লড়ছে আর কি, তাকে যে এই ঝিউসাকে যে তুমি কোনো রকম এখানে কিছু এমন কিছু দেবে না বাচ্চার বাবাকে জড়িয়ে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, এমন কিছু দেবে না। কি শুনেছে তোমরা? সে কিন্তু নির্দ্বিধায় দিয়ে যাচ্ছে। উপর দিকে বলা হচ্ছে কি না, সে নতুন চ্যানেল খুলেছে, সে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নয়, ব্লগারও নয়, সে নতুন চ্যানেল খুলেছে। বুঝলাম সে নতুন চ্যানেল খুলেছে, সে তার নিজের মুখেই তো বলেছিল বাচ্চার বাবাকে সে ফোন করেছিল। তারপরে তো বাচ্চার বাবা তাকে কি এমনি এমনি জুড়ে দেওয়া হচ্ছে? কারোর সঙ্গে কাউকে কি এমনি এমনি জুড়ে দেওয়া যাবে? কোনো কারণ ছাড়া, কোনো কিছু না ঘটলে জুড়ে দেওয়া যায়? তো সে না হয় বুঝলাম তার নতুন চ্যানেল, সেই চ্যানেলটার রিচ বাড়াচ্ছে, সে এখান থেকে ফায়দা নিচ্ছে। বাচ্চার বাবার একটা ফেম আছে, বাচ্চার বাবাকে নিজের সঙ্গে জড়িয়ে, বাচ্চার বাবা কোনোভাবে এর মধ্যে ইনভলভ নয়, সে নিজের চ্যানেলের ফায়দার জন্য করছে, মেনে নিলাম। বাচ্চার বাবার এখানে কিসের ফায়দা? বাচ্চার বাবা কেন মেনে নিচ্ছে এটাকে? বাচ্চার বাবা কেন তাকে বলছে না? কারণ বাচ্চার বাবার তো অন্য কারো হাত ধরে ওঠার দরকার নেই এখানে, তাই সে তো যথেষ্ট পরিচিতির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আছে। আর সে তো আজকের না, সে তো নতুন চ্যানেল খুলেনি, তার তো একটা ফেম অলরেডি আছে। তারপরেও বাচ্চার বাবা তাকে চুপ করতে বলছে না। আজকে এই তারাপীঠের একটা ঘটনা, বিয়ে, আমি সত্যতা জানি না, এর কোনো প্রুফ আসেনি। একটা ছবি কখনো কোনো কিছুর প্রমাণ হতে পারে না, আমি এর আগের দিনের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি। তারপরে আমি একটা কথা শুধু বলতে চাই, আচ্ছা তোমরা বলো, কোনো মন্দিরে পুজো দিতে গেলে আমরা আলতা সিঁদুর দিই, সব কিছু দিই, সেই সিঁদুরটাকে রিটার্ন করে দেবে? মন্দির থেকে কি রিটার্ন করে দেবে? সেটা তো মায়ের চরণে দেওয়ার জন্যই আমরা ফুল থেকে শুরু করে সিঁদুর, আলতা, আরও যার যেটা শাড়ি ঠাড়ি, যদি কারো মনে হয় ধূপকাঠি মোমবাতিটা না হয় আমরা ধরিয়ে দিই, সেটা আলাদা, কিন্তু এইগুলো তো মায়ের চরণে দেওয়া হবে। সেখানে সিঁদুরটা তাকে রিটার্ন কেন করা হবে? তাহলে আলতাটাও কি রিটার্ন করেছিল? দেখিনি। সিঁদুরের কথাটা এখানে উঠে এসেছিল, তাই না? যদি ধরেও নিলাম কোনো কারণে সিঁদুরটা রিটার্নস করেছে, ঠাকুর মশাই কোনো ম্যারিড মহিলাকেই সিঁদুর রিটার্নস করবে, কোনো আনম্যারিড মেয়ে, এখন তো এই ঝিউসা আনম্যারিড বলবো, সে তো বিবাহিত নয়, সে ডিভোর্স দিয়ে সে আনম্যারিড, তাই তো? তাহলে তাকে নিশ্চয়ই ঠাকুরমশাই বলবে না কোনো আনম্যারিড মেয়েকে সিঁদুরটাকে সামলে রেখো। কি কারণে সে সিঁদুর সামলে রাখবে? সিঁদুর কার? সিঁদুর কিসের জন্য? সিঁদুর এও স্ত্রীর চিহ্ন, স্বামীর চিহ্ন, এও স্ত্রী যে আমি বিবাহিত সেটা বোঝানোর জন্য আমার সিঁথিতে সিঁদুরের প্রয়োজন পড়ে। একটা আনম্যারিড মেয়ে সে সিঁদুরটা দিয়ে কি করবে? কেন ঝিউসা এই কথাটা বলেছে? হ্যাঁ, এটা এখন তোমরা যদি বলতেই পারো এটা ঝিউসা বলেছে, ঝিউসা বলেছে, সেটা ঝিউসা বুঝবে, অবশ্যই ঝিউসা বুঝবে। কিন্তু এই কথাটা যখনই বললে তখনই তো বাচ্চার বাবাকে রিলেট করা হলো। তাহলে একবারও কেন ঝিউসাকে প্রশ্ন করলো না বাচ্চার বাবার হয়ে যারা মানে কেসটা লড়ছে তারা, যে এই কথাটা কোথা থেকে আসলো? কারণ ওই মন্দিরটা, দুটো মন্দির তো একই জায়গায় না, একে একেই তো দুইটা হয়েছে,
এই জায়গাটা কেউ তুলে ধরছে না, কেউ ধরছে না। এবার চলো অনেক কিছু বুঝিয়ে দিলাম যে এদের পেছনের মোটিভটা কি, এরা কি চাইছে, কেন এরা কন্ট্রোভার্সি চাইছে। আরও বহু কিছু আছে যেটা বলতে চেয়েও বলতে পারি না, কারণ পরিস্থিতি এখন ভীষণ জটিল, তোমরা জানো। যাই হোক, আমি কারো ফরে কথা বলতে পারলাম না, পক্ষপাতিত্ব করতে পারলাম না, কারণ আমার চোখে দুজনেই সমান অপরাধী। কেন মানে চুপ করে থাকাটা হচ্ছে আরও বড় অপরাধী, অপরাধের পরিচয়। কেন বাচ্চার বাবা যদি ইনোসেন্ট হয়ে থাকে, যদি এর মধ্যে তার কোনো যোগ না থাকে, চুপ করে কেন আছে? কেন তার হয়ে যে আর কি তার কেসের দায়িত্ব নিয়েছে তাকে ফাইট করতে হয়, তাকে ফাইট করতে হচ্ছে? কেসের দায়িত্বে সে আছে, তার পার্সোনাল লাইফের দায়িত্বে তো সে নেই। পার্সোনাল লাইফটার জন্য কি সে ফাইট করবে? সে তো আছে তার কেসের দায়িত্বে, তার কেসটার দায়িত্বে। পার্সোনাল লাইফ তো এটা, তাকে এখন যার সঙ্গে জোড়া হচ্ছে, কেসটা তো তার সঙ্গে তার ওয়াইফের, যার সঙ্গে তার এখন সেপারেশনে আছে, তাই না? কিন্তু এটা তো তার পার্সোনাল লাইফ। তাহলে এই দায়িত্বটা সে না নিয়ে অন্য কেউ কেন ফাইট করছে? সে কেন চুপ করে আছে? সে কেন মজা নিচ্ছে? এই প্রশ্নের উত্তর সত্যি থাকবে না, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। চলো এবার তোমাদেরকে একটু লাইভ নিয়ে কিছু কথা বলবো। কালকে লাইভটা আমার মনে হয় মোটামুটি সবাই দেখেছো। এখানে যে একটা তলে তলে অনেক বড় সেটিং চলছিল সেটা তো বুঝতেই পেরে গেছো। এই কল রেকর্ডিং, এর সাথে এর কথা, এখন থেকে না এই যারা ক্রিয়েটার আছো তারা কারোর সাথে কথা বলতে গেলে, সে ভিউয়ার্স হোক বা কোনো ক্রিয়েটার হোক, সবাই একটু সাবধান। কোথা থেকে কি রেকর্ডিং হয়ে যাচ্ছে, সেসব রেকর্ডিং এভাবে ফাঁস হচ্ছে, দেখতেই তো পাচ্ছ। সবাই খুব সতর্ক হয়ে যাও, শুধু এইটুকুই বলতে চাই। তো সেখানে গিয়ে আজকে কত রেকর্ডিং ফাঁস হলো, অনেক ক্রিয়েটারকে এখানে তোলা হলো, দেখলাম যে এর সঙ্গে এর যোগাযোগ আছে। নিয়মিত যে এদের কথাবার্তা হয় সেটা বোঝাই যায়, তবে কথাবার্তা হওয়াটা তো কোনো অপরাধ নয়, কথা হতেই পারে। আমার সঙ্গে আরেকজন ক্রিয়েটারের, আমার সহ ক্রিয়েটারের আমার যোগাযোগ থাকতেই পারে, কিন্তু তার থেকে সেটা অপরাধ না হলেও এটা হচ্ছে বড় অপরাধ যে তোমার সঙ্গে, তোমাকে বিশ্বাস করে তোমার সঙ্গে আমি কথা বলছি আর সেটা রেকর্ডিং হচ্ছে, সেটা ফাঁস হচ্ছে। তার মানে গিয়ে কোথাও যে বিশ্বাস এখানে কাউকে করা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যার সঙ্গে আমি কথা বলি না কেন, নিজের লিমিটেশন ক্রস করে কখনো কথা বলাটা উচিত নয়, কখনোই নয়। আমার ভেতরের আক্রোশ আমি কখনো ফোনে প্রকাশ করতে পারি না, এটার ফল তো এরকমই হবে, তাই না? সবাইকেই সতর্ক এখানে থাকতে হবে। আর এতটা মনের মধ্যে মানে নোংরামি নিয়ে কারোর সাথে কথা বলাটা বোধহয় উচিত নয়। যাই হোক, কালকে অনেক কিছু এখানে বেরোলো, অনেককে তোলা হলো। তবে একটা জিনিস আমার যে জায়গাটায় খুবই খারাপ লাগলো, আজকে যে পথপ্রদর্শক, যে শেখায় ধরো কোনো কেউ যদি কাস্টাডিতে থাকে, জেল কাস্টাডিতে, তখন তাকে রাখা কেন হয়, তাকে সাজা কেন দেওয়া হয়? কারণ তাকে ওইখানে থেকে তাকে অনেক কিছু শেখানো হয়। সে শিক্ষা নেবে যে সে যে ভুলটা করেছে দ্বিতীয়বার যেন সে ওখান থেকে বেরিয়ে আর কোনো ভুল না করে, তাই না? কিন্তু আমার একটা জায়গায় খুব খারাপ লাগলো, মানে এটা আমি জানি না আমার একারই কিনা, তবে যেটা লাগলো সেটা তো বলার অধিকার তো সবার আছে। যে আজকে যখন বলা হচ্ছিল বাংলাদেশ বাপ করে যখন কোনো একজন ক্রিয়েটারকে এখানে বলা হচ্ছিল, তখন একটা কথা এখানে উঠে এসেছে, একটা মানে ফোন, যে কনফারেন্সে ফোন হয়েছে এবং সেখানে বলেছে ঝিউসা রিলেটেড, যে তাকে বাজে কথা বলছো বলো, তাহলে বাচ্চার বাবার যে বাবা আর কি, সে নাকি খুশি হয়। তখন সে বললে হ্যাঁ বলেছিলাম, যে এটা জানার জন্যই যে এই কথাটা কার মারফত বাংলাদেশ পর্যন্ত লিক হচ্ছে না। এটাতে আমি সম্মতি প্রকাশ করতে পারলাম না। হ্যাঁ ঠিক আছে, নোংরামি হচ্ছে, তার এগেনস্টে তো অবশ্যই ফাইট হবে। যেটা এত বেশি চটকানো আমিও পছন্দ করি না, আমিও বারবার বলছিলাম এবার এটাকে বন্ধ করা উচিত। মানুষ সবাই সবটা জানে, সেটা নিয়ে করুক, সেটা নিয়ে বলুক। কিন্তু আজকে আমি তোমাকে সঠিক রাস্তা দেখাতে গিয়ে তোমাকে যদি একটা ভুল পরামর্শ দিই যে তুমি বেআইনি কাজ করে সঠিক রাস্তায় যাও, তবে কি সেটা সঠিক হলো? আজকে তোমাকে আমি বললাম এই নিয়ে এক বাজে কথা বলো, তাহলে এ স্যাটিসফাইড হবে এটা জানার জন্য যে এই কথাটা যে বললাম ওই অন্য কারো কান পর্যন্ত অন্য কোনো জায়গা থেকে যাচ্ছে কিনা। আমি যখন একটা এত ভালো পোস্টে আছি তখন আমার কাছে এগুলো জানা কোনো ব্যাপারই নয়, তাই না? আমি যে কোনো কারো ফোন, আর তাদের সঙ্গে যখন কথা হচ্ছে, ফোন নাম্বার আমার কাছে জানা, আমার সব কিছু, ফোনটাকে আমি মানে ট্র্যাক করলেই তো আমি সবটা পেয়ে যাব, সবটা পাবো। যেখানে বারবার বলা হচ্ছিল, যেখানে বারবার বলছিলেন যে এটা বিচারাধীন, এটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করো না, তারপরেও এরা যখন ছাড়েনি, বাড়াবাড়ি করছিল যখন, তখন তো এটার এগেনস্টে ফাইট করা যেতেই পারে। কিন্তু সেই পথটা তো সহজ হতে পারতো, সেই পথটা তো জটিল না করে, মানে বেআইনি পথ না হয়ে আইনি পথও হতে পারতো। কি বন্ধুরা ভুল বললাম? এই জায়গাটাতে আবার বড্ড আপত্তি। তারপরে আরেকটা কথা, কালকে আমি একটা জিনিস দেখলাম লাইভে, যে
যারা এক সময় ওই যে দেখেছো রামায়ণে শুনেছো নিশ্চয়ই তোমরা যে বাল্মীকি মুনির গল্পটা পড়েছো, এখানে আমি এরকম অনেকটা কিছু দেখলাম যে মানুষগুলো এক সময় যে আর কি লাইভটা করছিল, লাইভের ওনার আমাদের ম্যাডাম, তাকে আর কি এত নোংরা, মানে এর থেকে নোংরা কিছু হয় বলে জানি না, এবং ইভেন বাচ্চার বাবাকে নিয়ে কত কিছুই না বলেছে। আজকে সে পুরো মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল এবং বললো কন্ট্রোভার্সি বন্ধ হওয়া উচিত। একটা কন্টেন্ট নিয়ে আমি বলেছি যে এতদিন পর্যন্ত না চালানোই ভালো, কিন্তু সেও তো এতদিন পর্যন্ত চালিয়েই গেছে। মানে কাকে, মানে ওই চোরের সাক্ষী মাতাল বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো। মানে এখানে একটা জিনিস স্পষ্ট, সবই সেট আপ, কেউ ভালো না কেউ খারাপ না, এটাই স্পষ্ট। মানে যারা বলছে আমরা ভালো, তারাও এক সময় খারাপ করেই এসেছে, খারাপ পথে দেখিয়েছে, তারাও এক সময় এখান থেকে অনেক কিছু লুফে নিয়েছে, তাই না? আর যারা বলছে আমরা খারাপ, তারাও কোনো না কোনো সময় কোথাও না কোথাও গিয়ে ভালো কাজ করেছে। তাই আমি এখানে কাউকে পয়েন্টস দিতে পারলাম না। মানে এখানে যেটা দেখলাম অন লাইভ নোংরামেই দেখলাম, ভালো কিছু পেলাম না। যেটা আশা করে লাইভে গিয়েছিলাম যে হয়তো এখন এই নোংরামিটার একটা শেষ পর্যায়ে পৌঁছাবে, শেষ হবে, থেমে যাবে, মানুষ সব জেনে গেছে, আর কিছু জানার নেই। একটা মানুষের সঙ্গে অন্যায় করেছে, কারোর সাথে অবৈধভাবে সম্পর্ক রেখেছে, সেটা এখানে উঠে এসেছে এবং সেটা তুলে নিয়ে এসেছে আজকের ইনোসেন্ট, যার হয়ে ফাইট লড়ছেন ম্যাডাম, সেই ইনোসেন্ট স্বামীটি, বাচ্চার বাবাটি কন্টেন্টের জন্য, পয়সার জন্য বেঁচেছে দায়িত্ব নিয়ে। না, এই কাজটা এত বড় অন্যায়, সব থেকে বড় কাজটা যেটা ছুড়ে দিয়েছে বলে আজকে এত কিছু ঘটছে, তার জন্য কিন্তু কোনো ল নেই। একদম কেস দেবে না প্লিজ, এর জন্য কেস হয় না, একদম ঠিক কথা বলছি। তারপরে যা কিছু ঘটছে তার জন্যই কিন্তু ল আছে। দেখে নিয়েছো তো তোমরা, বুঝে নিয়েছো তো আমার কথা। আজকে যদি আইন থাকে, আইন সবার জন্য থাকবে, একদম শুরু থেকে থাকবে, গোড়া থেকে। নিয়ে এর গোড়াটা কোথায়, ভিত কোথায়, সবার আগে গোড়া ধরতে হবে। গোড়া মানে কথা বলে কান টানলে মাথা আসে, বলে গোড়া না টানলে সবটা আসবে কোথা থেকে? ভিতটাই তো বাচ্চার বাবা, সবার আগে বাচ্চার বাবাকে ধরা উচিত। ও না, আবার অনেকে বলবে না এখানে যে না, ও নিজের জীবন, নিজের লাইফ নিজে বিক্রি করেছে, নিজের কেচ্ছা, কার কি বলার আছে? কার বাবার কি, কারো বাবার কিচ্ছু নেই। শুধু দেখো, মজা নাও, হাসো, খারাপ লাগলে কাঁদো, বাস। স্বাধীনতা নেই, মুখ খুলে সত্যি বলবে, স্বাধীনতা নেই কিন্তু, বলে দিচ্ছি। যাই হোক, তারপরে এখানে এরকম অনেক মানুষ উঠে আসলো, অনেকেই এরকম এখন গিয়ে সাধু হয়ে গেছে, ভালো হয়েছে দেখালো যেটা। যাই হোক, যদিও এদের কারোর সঙ্গে পার্সোনালি আমার কখনো কোনো যোগাযোগ হয়নি, জানি না, চিনি না, জাস্ট অন ক্যামেরায় চিনি। যাই হোক, চিনলেও যেহেতু সহ ক্রিয়েটার, সবারই টুকটাক ভিডিও দেখি, তো সেখান থেকে দেখে আরও ভালো বুঝতে পারলাম যে ভিতরে সেটিংয়ের বিষয়টা, মানে সবাই সবার সাথে মোটামুটি রিলেটেড এবং সবার সাথে সবার কথা হয়, সবাই সবার সবটাই জানে। তারপরেও ওকে কাদা ছুটছে, ওকে কাদা ছুটছে, ওকে ছিটছে। আজকে কেস ছিল বাচ্চার বাবা আর মার, কেস হয়ে গেল ক্রিয়েটার টু ক্রিয়েটার, কেস চলে আসলো তাদের এগেনস্টে। আজকে মজা সবাই নিল, ভিকটিম হলো একজন, তাকেই ভিকটিম করা হলো। আজকে যাকে ভিকটিম করা হলো সেও যেমন এখান থেকে রেভিনিউ তুলেছে, মানে লিমিট ক্রস করে হয়তো ফেলেছিল, মানে অনেক এমন কিছু বলে ফেলেছিল যেগুলো হয়তো লিমিটের মধ্যে রেখে বলাটা উচিত ছিল। কারণ প্রত্যেকের ভাবা উচিত আমরা ক্রিয়েটার, আমরা ভিডিওতে সত্যিটা তুলে ধরতে পারি, এর বাইরে ভেতরে কি ঘটেছে, কি হচ্ছে, কি হবে, সেগুলোকে তুলে নিয়ে আসতে পারি না। আরেকটা কথা, আজকে নোংরামি করেছে বলে বাচ্চার মা বেরিয়ে এসেছে, সেটা সবাই জানে। আজকে বাচ্চার মা বেরিয়ে এসেছে, 2-2.5 বছর হয়ে গেছে। নিশ্চয়ই বাচ্চার মা থাকাকালীন বাচ্চার বাবা কারোর সাথে যুক্ত হয়নি, কারোর সাথে তার নামটা জড়ায়নি। যদি কোনো কারণে ক্রিয়েটারদের ক্ষেত্রে ধরেও নি যে বাচ্চার বাবা কারোর সাথে রিলেশনে আছে, আজকে তো বাচ্চার মা থাকাকালীন সে রিলেশনে যায়নি। যেটা বাচ্চার মা বাচ্চার বাবার সাথে সংসার করাকালীন করেছে, সেটা তো করেনি। তার মানে আজকে কোথাও গিয়ে এটা প্রমাণিত হয় না বাচ্চার বাবা খারাপ, সে অন্যায় করেছে কারোর সঙ্গে রিলেশনে থেকে, না, কোথাও প্রমাণিত হয় না। আজকে তার ওয়াইফ সেপারেশনে আছে, 2-2.5 বছর হয়ে গেছে,
কোথায় প্রমাণিত হয় না। আজকে এই ক্রিয়েটাররা ভীষণ বদার বাচ্চাটির জন্য, কারণ আজকে যার সঙ্গে এই বাচ্চার বাবাকে আর কি জুড়ে দেওয়া হয়েছে সে ভালো না, সেটা আমরা নিজেরাই দেখেছি। আবার সে তো খুব ছোট ফুকু, কারণ তার 32 বছর বয়স। যাকে কিনা খোঁজা হচ্ছে, যে কিনা ইনোসেন্ট, এই জিউসা যাকে কিনা খোঁজার চেষ্টা হচ্ছে, তারপরে সামনে আনা হবে, অথচ তার বয়সটা বেরিয়ে গেল, তাই না? মানুষটাকে মানে তুলে আনার আগেই বয়সটা বেরিয়ে গেল। অনেক জায়গায় অনেক রহস্য, যদিও আবার বেশি কথা বললে প্লিজ দেবেন না, প্লিজ, বুঝতে পেরেছো? যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে এই জিউসা ভালো না, এটাই ছিল সবার স্লোগান। বাচ্চাটির জন্য এ ভালো হবে না, বাচ্চাটির জন্য আশীর্বাদ হয়ে আসবে না। কিন্তু আমার কথা, বাচ্চাটির দায়িত্ব কোনো ক্রিয়েটার নেবে না, কোনো ক্রিয়েটার রাখবে না। বাচ্চাটি বাবা বুঝবে, তার ফ্যামিলি পার্সনরা বুঝবে যে তার জন্য কে উপযুক্ত না, বা তাদের লাইফে কে আসবে বা কে আসবে না। এটা নিয়ে এত টেনে রাবারের মতো বড় করলে কুমিরের গর্তেই পড়তে হবে, এটুকুই বলার ছিল। যাই হোক বন্ধুরা, আর কিচ্ছু বলার নেই। কেমন বললাম, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।